এই দেখো কেকটা তোমাদের আমি কাটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখো অনেকটাই সফট হয়েছে। এই দেখো, আর এতে আমি আর কি ময়দা ব্যবহার করি নাই, সুজি ব্যবহার করছি, হেলদি। তোমরা ঘরে একবার এইভাবে কেকটা বানায় খাতে পারো। এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের সুজি দিয়ে কেক বানায় দেখাবো। আমি ঘরের কিছু জিনিস দিয়ে কেকটা বানাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো সুজির কেকের জন্য এই যে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর আজকে আমি ময়দা দিয়ে কেকটা করব না, সুজি দিয়ে করব। ওর জন্য এই দেখো এই যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর কি তোমরা যে কোনো আর কি বাটি মাপেও নিতে পারো কিংবা কাপ মাপেও সুজি তোমরা নিতে পারো। মাপে আর কি সব কিছু নিলে কেকটা ভালো হয় আর কি, স্পঞ্জি হয় ভালো। এখন আমি একটু সুজিটা আর কি গ্রাইন্ডিং করব। ওর জন্য এই দেখো একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আর এই যে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর সেম কাপের আর কি হাফ কাপ চিনি দেব। এই দেখো যে কাপ মাপে আমি 1 কাপ সুজি দিচ্ছি, সেম ওই কাপের আধা কাপ আমি চিনি দিচ্ছি। এখন এই যে সুজি আর চিনির আমি একটা পাউডার বানায় নেব। এই দেখো সুজি আর চিনিটা যে আমি ভালো করে একটু পাউডার বানায় নিচ্ছি। এখন আমি এতে তেল দিয়ে দেবো। আর এই যে আমি এতে সাদা তেল দিচ্ছি, কোনো ফ্লেভারওয়ালা তেল দেওয়া যাবে না। এই যে সাদা তেল দিচ্ছি। আর যেই কাপ মাপে যে আমি সুজি দিচ্ছি সেই কাপের আর কি 4 ভাগের 1 ভাগ তেল দিচ্ছি। এই যে, আর চিনিটা তোমরা কম বেশিও করতে পারো। তোমরা যদি মিষ্টি একটু ভালোবাসো সেই হিসাবে একটু চিনিটাও দিতে পারো। আর এই যে সেম কাপ মাপে হাফ কাপ দই দিচ্ছি। ফ্লেভারের জন্য এই যে ভ্যানিলা এসেন্স দিতে চাও তাহলে 1 চামচ এই যে ভ্যানিলা এসেন্সটা দেবে। এই কেকটা তোমরা ঘরের কিছু জিনিস দিয়ে আর কি, ঘরে তোমাদের সবারই ঘরে থাকে সেই জিনিস দিয়েই তোমরা কেকটা বানিয়ে নিতে পারবে। আর আমি সিম্পলভাবে কেকটা বানিয়ে দেখাচ্ছি। ঘরে যেসব জিনিস থাকে সেই দিয়ে এক্সট্রা কোনো আর কি জিনিস দরকার নাই। আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিছি। তোমরা ফ্লেভারের জন্য তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তোমরা 2-4টে আর কি এলাচ দিয়ে দিতে পারো। এলাচটা আর কি যে সময় চিনি আর সুজিটা আমি পাউডার করছি সেই সময় এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। আর এই যে সেম কাপ মাপে আমি হাফ কাপ দুধ দেবো। আর দুধটা ফার্স্টে আমি বয়েল করে নিয়েছি, তারপরে রুম টেম্পারেচারের যে দুধ থাকে, গরম না পুরো ঠান্ডা দুধ আর কি এ দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো ভালোভাবে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এই দেখো আমি ব্যাটারটা ভালো করে এই যে বানিয়ে নিছি। আর এই যে দেখো পুরো স্মুথ হয়েছে। এখন আমি একটা বাটিতে নামাই নেব। এই দেখো ব্যাটারটা আমি একটা বাটিতে যে নামাই নিছি এই যে। আর এইভাবে আমি এখন কভার করে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি সুজি দিয়ে বানাচ্ছি তো সুজিটা একটু ফুলে যাবে তাহলে ভালো হবে, তাহলে কেকটা আর কি ভালো হবে। এখন আমি কভার করে একটা 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখো এই যে কভার করে দিচ্ছি। আর ততক্ষণে আমি আর কি কেকটা আমি যে প্রেশার কুকারে বানাবো। এই দেখো প্রেশার কুকারে যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন আমি কুকারটা আর কি গরম বসায় দেবো। আমি লো ফ্লেমে কুকারটা আর কি 10 মিনিটের জন্য গরম করে নেব। তোমরা চাইলে কড়াইতেও আর কি কেকটা বানায় নিতে পারো। এরকম আমি বড় দেখে আর কি প্রেশার কুকার থাকলে তোমরা প্রেশার কুকারেও ভালোভাবে আর কি কেক হয়ে যায়। তোমরা ঘরে এইভাবে একবার ট্রাই করতে পারো। এই দেখো গ্যাসের ফ্লেমটা এই যে আমি একদম লো রাখছি। তোমরা এই দেখো এই যে কুকারের আর কি ঢাকনার এই যে রবার থাকে ভিতরে, আমি রবার বাই করে নিচ্ছি। রবারের দরকার নাই, এটাও আর কি খুলে রেখে দিচ্ছি। আর এবারে যে আবার করে 10 মিনিট কুকারটা গরম করে নেব। এই দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি কেকের ব্যাটারটা বানায় রাখছিলাম। এই যে দেখো ভালোভাবে সেট হয়ে গেছে। এই যে আমি এই যে কেকটা বানানোর জন্য রেডি করে নেবো। এই দেখো ওর জন্য এই যে ইনো নিয়ে নিচ্ছি। আমি একটা ইনো দিয়ে দেবো। আমি একটাই ইনো দিচ্ছি, বেশি ইনো দেবে না। ইনো বেশি দিলে আর কি ফ্লেভারটা চলে আসবে আর ভালো লাগবে না। তোমরা যদি ইনো না দিতে চাও এই জায়গায় আর কি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে তোমরা আর কি বানায় নিতে পারো। আর এই যে এর উপরে একটু আমি দুধ দেব, দিলে আর কি ইনোটা ভালোই হবে আর কি ফ্লাফি হবে। এই দেখো
দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নেব যেভাবে। আর একইভাবে আর কি মিশাতে হবে, এরকম আলগায় ঘুরান যাবে না। ভালো করে মিশিয়ে দেখাচ্ছে। দেখো ইনো এই যে ভালো করে মিশানো হয়ে গেছে। আর ইনো দিয়ে মিশিয়ে বেশি সময় আর কি রাখতে নাই, ওর জন্য তাড়াতাড়ি এবার কেকটা রেডি করে নেব আমি। তোমাদের কাছে যদি এরকম কেক টিন থাকে তোমরা এরকম কেক টিনে বানায় নিতে পারো, নাহলে স্টিলের কোনো বার্তন, একটু হেভি বার্তন থাকলে ওতেও বানায় নিতে পারো। আমি আজকে দেখো এই যে ছোট কুকার আর কি 2 লিটারের প্রেশার কুকারে বানাবো। ওর জন্য এই যে একটা বাটার পেপার দিয়ে নিচ্ছি। এই যে আমি বাটার পেপারটা এরকম ভালোভাবে সেট করে নেবো। আর তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা তেল লাগায় উপরে একটু ময়দা আর কি ডাস্টিংটা করে নিতে পারো, ওতেও হয়ে যাবে। এবার এর উপরে একটু তেল দিয়ে দেবো। কেকটা আর কি তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ঘি বাটার যে কোনো কিছু দিয়েই বানায় নিতে পারো। এই দেখো এই যে আমি কেকটা আর কি দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এখন আমি এই ভিতরে আর কি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকের ব্যাটারটা যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এইভাবে আমি ট্যাপ করে নেবো, এই যে এইভাবে। আর আমি একটু উপরে গার্নিশিং করে দেবো। তোমরা চাইলে এতে টুটি ফুটি আর কি তোমরা চাইলে এতে টুটি ফুটিও দিতে পারো, আমি খালি একটু পিস্তা দিয়ে দিচ্ছি। নাহলে যে কোনো ড্রাই ফ্রুটসও তোমরা এতে দিয়ে দিতে পারো। দেখো, আর এই যে এইভাবে একটু কাজু দিয়ে দেবো, কয়েকটা কাজুর টুকরো দিচ্ছি। আর আমি আর কি পিস্তা দিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গায় টুটি ফুটি, তারপরে কিশমিশ, তোমাদের কাছে যে কোনো আর কি ড্রাই ফ্রুটস থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো। এই দেখো প্রেশার কুকারে যে আমি আর কি কেকের ছোটো প্রেশার কুকারে আর কি বসায় দিচ্ছি। এখন আমি একটা 40 মিনিটের জন্য প্রেশার কুকার খালি কাভার করে দেবো, কাভার করে কেক রেডি হওয়ার জন্য রেখে দেবো। এই যে এইভাবে আর কি ভালো করে কাভারটা খালি করে দেবো। এই সিটির কিচ্ছু নাই, সিটি আমি খুলে রেখে দিচ্ছি। এইভাবে একটা 30 থেকে 40 মিনিটের জন্য আমি রেখে দেবো। চেক করেও নিতে পারো যে কেকটা রেডি হয়েছে কিনা। বার্তন হিসেবেও টাইমটা লাগে, তোমাদের বার্তন যদি একটু হালকা থাকে তাহলে কেকটা জলদিই রেডি হয়ে যাবে। ওর জন্য 25 মিনিট পরে তোমরা একটু চেক করে নেবে যে কেকটা হয়েছে কিনা। এখন আমি কাভার করে একটা 30-40 মিনিটের জন্য রেখে দেবো। দেখো একটা 40 মিনিট হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কেকটা রেডি হয়েছে কিনা। এই দেখো এই যে টুথপিক নিয়ে নিছি একটা আমি, তোমরা টুথপিক না থাকলে চাকু দিয়ে আর কি চেক করতে পারো। এই যে দেখো এই যে এইভাবে দিয়ে, এই দেখো কাঠি পুরো ভালোভাবে আর কি টুথপিকটা পুরো ক্লিন আইছে, কেকটা রেডি হয়ে গেছে। এই যে দেখো, যে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর হচ্ছে প্রেশার কুকার দিয়ে এবার এই যে বাই করে নেবার। আমার একটু বেশি টাইম লাগছে, আমি এর ভিতরে কেক টিন দিই নাই, ছোটো প্রেশার কুকার দিছি। প্রেশার কুকার একটু মোটা হয় তো, ওর জন্য একটু টাইম লাগছে। কেকটা এই যে আমি কুকারের দিয়ে বাই করে নিচ্ছি। এখন আমি একটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এই দেখো 10 মিনিট হয়ে গেছে, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে আমি একটা চাকু নিয়ে নিচ্ছি, চাকু দিয়ে একটু সাইড এইভাবে আর কি আমি ছাড়াই নেব, তাহলে কেকটা আর কি ভালোভাবে ছাইড়ে যাবে আর কি, ভাঙবে না। ওই যে দেখো দেখো যে এবার একটা প্লেট নিয়ে নিচ্ছে। এবারে প্লেটের উপর আসতে এইভাবে আর কি দেখো একদম এইভাবেই উঠে গেছে। এই দেখো, আর এই যে কুকারটা একদম ক্লিন। এবারে যে বাটার পেপারটা আমি আস্তে এইভাবে উঠাই নেব। দেখো কেকটার কালারটা সুন্দর আইছে। এই দেখো কেক একটা প্লেটে যে আমি নামাই নিছি, আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এই দেখো, এইভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটা স্পঞ্জ হয়েছে। আর আমি কিভাবে কেকটা ঘরে বানাইছি তোমরা প্লিজ ঘরে একবার এভাবে কেক বানায় দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর এখন তো ক্রিসমাস হয়েছে, তোমরা ক্রিসমাসে বানায় কেকটা ঘরে নিজেরাই খাতে পারো। আর তোমাদের কাছে যদি এই কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।